নমস্কার বন্ধুরা, শিল্পীস ব্লগে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের আমার এই রেসিপিটি হলো বাসি রুটি দিয়ে বানানো একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যা একবার বানালেই আপনাদের বারবারই বানাতে মন চাইবে। এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের বাসি রুটি দিয়ে বানানো রেসিপিটি। এখানে আমি 4টে বাসি রুটি নিয়ে নিয়েছি। অনেক সময় আমাদের বাসি রুটি খেতে মন চায় না, তখন আমরা রুটিগুলোকে হয় ফেলে দিই, না হলে গরু ছাগলকে দিয়ে দিই। কিন্তু এভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বাসি রুটি আর ফেলে দিতে হবে না, খুব আনন্দ সহকারে খেয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। এখানে আমি রুটিগুলোকে প্রথমে রোল করে নিচ্ছি। এরপর একটা কাঁচির সাহায্যে সরু সরু করে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও এটা কেটে নিতে পারেন। যতটা পারেন সরু করেই কিন্তু কেটে নেবেন। দেখুন, এরকম সরু সরু করে সব রুটিগুলো কেটে নেব। এখানে আমার 4টে রুটি কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার চুলো অন করে কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এরপর কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো 1 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সবজিগুলো ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। হাফ চামচ লবণ দিয়ে দেব, যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা রুটি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু বেশ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেব হাফ চামচ চিনি আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আপনারা সয়া সসও দিতে পারেন। আবারও সব কিছু 1 মিনিট ভালোভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার বাসি রুটি দিয়ে বানানো চাউমিন। এটা চাউমিনের মতোই স্বাদ হয় আর দেখতেও কিন্তু চাউমিনের মতোই হয়। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে নেবেন। আশা করি ভীষণই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এরপর এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো সস। দেখুন বন্ধুরা, এটা ঠিক চাউমিনের মতোই হয়েছে।
আর খেতেও কিন্তু অপূর্ব। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আর আপনারা যদি আমার হাতের বানানো অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনারা যে ধরনের রেসিপি দেখতে চান বানিয়ে শেয়ার করব। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেওয়ারও অনুরোধ রইল, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।